আজও সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় 4 ঘন্টা গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে, এর মীমাংসা আসলে কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো কি, যে এই ঘটনাটা অনেক দিন ধরে হচ্ছে। প্রথমে 7 কলেজ একসাথে ছিল এবং তারা যে কাজটা করেছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেপারেশন চাচ্ছে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে যে কাজটা করেছে, যে তাদের যে ভর্তি প্রক্রিয়া চলছিল সেটা মানে 2 বছর পিছিয়ে ছিল, সেটাকে সামনে নিয়ে এসে মানে এই বছর থেকেই সেটা আসলে মানে আমরা আর ভর্তি নিচ্ছি না। এখন শিক্ষার্থীরা কি করলো, যে 7 কলেজ একসাথে ছিল, হঠাৎ করে সেখান থেকে তিতুমির কলেজ আলাদা হয়ে গিয়েছে। আলাদা হয়ে যাওয়ার পরে এখন তারা যেটা যাচ্ছে, আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চাচ্ছে, স্বাধীন বিশ্ববিদ্যালয় চাচ্ছে। দেখেন, বিষয়টা হলো কি, যে 7 কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়। এখন আমরা যদি মনে করি যে ধরেন আজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে নিজে বিশ্ববিদ্যালয় মানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করছে, একটু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে যে আমরা আরেকটা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা কলেজ বলবে যে আমরা আরেকটা বিশ্ববিদ্যালয় চাই, কবি নজরুল বলবে যে আমরা আরেকটা বিশ্ববিদ্যালয় চাই। তার মানে কি, মানে প্রতি জায়গায় জায়গায় যদি বিশ্ববিদ্যালয় তৈরি হয় তাহলে বিশ্ববিদ্যালয় বলে আর কোনো কিছু থাকলো না, অর্থাৎ বিশ্ববিদ্যালয়। লয় মানে অধপতন, আমি যেটা বুঝি আর কি, খুব সহজ কথা। আপনি যখন এরকম মানে ব্যাঙের ছাতার মতো যখন বিশ্ববিদ্যালয় চাইবেন আপনি, সেক্ষেত্রে একটা এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এখন প্রশ্নটা হলো যে তৃতীয় বিশ্ববিদ্যালয় কেন আলাদা চাচ্ছে? সেম শিক্ষার্থী ঢাকা কলেজে আছে, আপনার কবি নজরুলে আছে, ধরেন বাংলা কলেজে আছে, এবং ওনাদের ক্যাপাসিটি আছে। আমিও এই কলেজগুলোকে বলবো যে এদের সক্ষমতা আছে। কথা হচ্ছে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো মিলিয়ে একটা কমিউনিটি বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রণালয় অলরেডি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছে, যে হ্যাঁ তারা ভাবছে যে নতুন কিছু একটা করা যায় কিনা। এর মধ্যে হঠাৎ করে তিতুমির কলেজ কেন যে এই নিজেদেরকে আলাদা করছে? এবং তারা দেখলাম যে প্রথম দিন ক্যাম্পাস চত্বরেই ছিল, তিতুমির কলেজেই ছিল, এখন আস্তে আস্তে সেটা মহাখালী পার হচ্ছে, আজকে আবার সন্ধ্যায় লিংক রোড। মানে ব্যাপারটা কেমন জানি একটু, মানে আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে এই কারণে যে মন্ত্রণালয় একটা কথা বলার পরে স্বাভাবিকভাবে এগুলোকে একটু সময় দিতে হয়, তাই না? মানে এই যে এই আরেকটি বিশ্ববিদ্যালয়ের দাবি, এটি জি, আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন? দেখেন, আমি আমি আবার একটা কথা বলি, যে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যেই আছে, এর মধ্যে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে আছে। আপনি এর মধ্যে আবার নতুন করে এর মধ্যে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, খেয়াল করেন, ঢাকা শহরের মধ্যে 2টা বিশ্ববিদ্যালয়, বুয়েট আছে, তাই না? তো এখন আপনি ঢাকার মধ্যে কয়টা বিশ্ববিদ্যালয় এখানে বানাবেন? তা আমরা তো প্রত্যেক জেলায় জেলায় একটা করে টেকনিক্যাল মানে টেকনিক মানে আমাদেরকে এটা কি কি বলে, মানে আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জেলায় জেলায় আছে এর মধ্যে। এখন প্রশ্নটা হলো যে তিতুমির কলেজ আলাদা যদি চায়, বিষয়টা একটু একটু ভেবে দেখা দরকার আছে। কারণ একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেকগুলো মন্ত্রণালয়ের ইয়া লাগে। আপনি প্রথম কথা হলো, ধরেন আপনার অর্থ মন্ত্রণালয়, আপনাকে সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এই বিষয়টা চলবে। সাথে সাথে ইউজিসির যে আপনার জিনিসগুলো আছে সেটা লাগবে। এর মধ্যে এই শিক্ষার্থীদের যে ভর্তির যে প্রক্রিয়াটা এখন চলছিল সেটা কিন্তু আপনার থেমে যাচ্ছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনটেক নিচ্ছে না, এখন যে ভর্তি প্রক্রিয়াটা চলমান আছে সেটাকে কিভাবে করবে, সেখানে একটা একটা সুরাহা হওয়া দরকার। 2টা ঘটনা ঘটতে পারে এখানে। আপনি যদি বলেন সমাধানটা কিভাবে, সমাধানটা হলো যে তিতুমির কলেজটা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হবে, না 7 কলেজের আন্ডারে যে একটা বিশ্ববিদ্যালয় সরকার তৈরি করবে। বিষয়টা হলো এইটা, এই এই জায়গার মধ্যে আগে আসতে হবে। এখন আপনি যদি মনে মনে করেন যে তিতুমির কলেজকে সরকার ধরেন তাদের আন্দোলনের মুখে মেনে নিল যে আমি বিশ্ববিদ্যালয় করবো, ঘোষণা দিল, আপনি যে একটু পরে যে ঢাকা কলেজ যে আসবে না, একটু পরে যে বাংলা কলেজ আসবে না, আপনি এটাকে কিভাবে নিশ্চয়তা দিবেন আমাকে বলেন? এটা তার মানে কি পুরা ঢাকা শহরটাই কি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, কোনো কলেজ থাকবে না? তাহলে ঘটনাগুলো একটু ভেবে দেখা দরকার, যে আমরা যারা দাবিটা করছে তারা আসলে একটু নিজেদেরকে একটু জিজ্ঞেস করুক যে আসলে কি ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কেমন হবে। তাহলে তার মানে কি, এই পুরো জিনিসটার পেছনে আমি যদি খুব স্বাভাবিকভাবে দেখি, জিনিসটা হলো এরকম যে প্রথমে তিতুমির কলেজ দাবি উঠছে, যদি এটা কোনো কারণে সফল হয়ে যায় তখন অন্য কলেজ বলবে যে তাহলে আমরা নাও কেন। তার মানে কি এই আন্দোলন চলতেই থাকবে। দ্যাট মিনস এটা বিশ্ববিদ্যালয়ে চাওয়ার জন্য চাওয়া না, এটা আসলে অন্য কোনো ইন্টেনশন আছে কিনা সেটা একটু দেখা দরকার। সেকেন্ডলি, সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই প্রক্রিয়াটা চলমান আছে। আপনি একটা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এটাকে শেষ না হওয়া পর্যন্ত আরেকটা প্রক্রিয়া দাবি কিভাবে আপনি তুলতে পারেন?
আমার তো এইখানে মানে এখানে আমার কাছে আমি শিক্ষার্থীদের বিপক্ষে না, ওদের দাবিটার পক্ষে বিপক্ষেও না। কথাটা হলো যে সাত কলেজ নিয়ে যে দাবিটা প্রথমে ছিল সেটা যদি হঠাৎ করে এই আলাদা যে হয়ে এত এত বিশ্ববিদ্যালয় রয়েছে, মান কতটা উন্নত হয়েছে আপনার কি মনে হয়? দেখেন, আমরা যদি বলি যে গত 15-16 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে, যাচ্ছে, আসছে, খুব কম বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের কোয়ালিটিটা এনশিওর করতে পারছে। কেন পারছে? নানান কারণ হয়ে থাকে। দেখেন, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেমন আপনি দেখবেন যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় গত পরশুদিন একটা পত্রিকার মধ্যে আসছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা খুব সিরিয়াসলি দেখতে হবে, নতুন করে ভাবনার সময় আসছে আমাদের। এই কথাটার প্রথম কারণটা যেটা বোঝাচ্ছে যে মানে শিক্ষার্থী বের হচ্ছে, পাশ করছে, সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু ডেফিনেটলি ওরা কোনো মানে কাজে লাগতে পারছে না, এবং কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারা আসতে পারছে না, মানে মানটা দিন দিন ডিটোরিয়েট করছে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র কোনো একটা দলের সাথে সংশ্লিষ্ট থাকলেই সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাচ্ছে অথবা কলেজের শিক্ষক হয়ে যাচ্ছে। কি জি, অদ্ভুত বিষয় আমাদের হাতে মানে একেবারেই সময় নেই। নুরি আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।